আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনার জীবনেও কাজে আসতে পারে। এগুলো শোনার পরে 2001 থেকে 2008 পর্যন্ত যখন আওয়ামী লীগের নামও মুখে লইতে পারে না বাংলাদেশের মানুষ, তখনও আমরা সিরিয়াসলি আওয়ামী লীগ করছি, ছাত্রলীগের রাজনীতি করছি, আওয়ামী লীগকে আগায় নিছি। 2009 প্রথমে যখন নির্বাচন হলো, তখন দেখলাম চীনা মানুষগুলো কি অচেনা হয়ে গেল স্বার্থের লোভে। তখন আর চিনে না, তখন তারা কি মানে টাকার এমন লোভ পড়ে গেছে, তখন তারা আর আমাদের কোনো মূল্যায়নই করলো না। তখন রাজনীতির প্রতি একটা বিশাল ঘৃণা চলে আসলো। কখনো আওয়ামী লীগ থেকে 1 টাকা খাই নাই, আওয়ামী লীগের 1 কাপ চা খাই নাই, আওয়ামী লীগ থেকে কখনো 10 টাকার সুবিধা নিই নাই, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের পরিচয় দিই নাই। তখন থেকে রাজনীতি থেকে পিছনে চলে গেছি, রাজনীতির পিছনের সারিতে চলে গেছি। কারণ দেখলাম আওয়ামী লীগ প্রত্যেকটা গ্রামে যদি 10 জন আওয়ামী লীগের বড় নেতা থাকে, গ্রামে 10টা বাড়ি থাকে, ওই 10টা বাড়ির 10 জনে আওয়ামী লীগের দত্তাকর্তা, আর বাকি এলাকার মানুষের কোনো মূল্যই নেই। আওয়ামী লীগ করতে পারেন আপনারা তারা জিজ্ঞাইতেও না, তারাই আওয়ামী লীগের ঠিকাদার। ঠিক আছে, এগুলো দেখে আওয়ামী লীগ থেকে খুব দূরে চলে গেছি, আওয়ামী লীগের রাজনীতি থেকে খুব দূরে চলে গেছি। তবে আওয়ামী লীগকে বলি নাই, যার রক্তে একবার আওয়ামী লীগ চলে আসছে, শেখ মুজিব চলে আসছে, সে বলে না, সে তার জীবনের বিনিময় হলো আওয়ামী লীগকে ধরে রাখার চেষ্টা করে, তবে নীরবে কাঁদে এই আওয়ামী লীগকে নিয়ে। ঠিক আছে, তো কি বলবো, বলার ভাষা নেই। আওয়ামী লীগের কোনো অপরাধ নেই, শেখ মুজিবের অপরাধ ছিল না, যেমন শেখ হাসিনার অপরাধ নেই। অপরাধ ওই নেতাদের, আপনার গ্রামে হয়তো আছে, দেখবেন একজনে পুরা গ্রামের দত্তাকর্তা ছিল, পুরা গ্রাম তার নামে আওয়ামী লীগে চলত, সে আর কাউকে হিসাবও করতো না। আপনার আশেপাশেও আছে, দেখবেন। যখন 5 তারিখে সে কাল রাতে দেখলাম জননেত্রী দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারপর আর ঘুমাইতে পারিনি। কখনো অনলাইন অফলাইন আমার লাইফে কখনো আওয়ামী লীগকে নিয়ে কখনো ভাবি নেই, কখনো বলি নেই, কারণ জানতাম আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, না থাকলে তখন দেখা যাবে। হঠাৎ করে আওয়ামী লীগ এভাবে ধূলিসাৎ হয়ে যাবে সেটা কখনো ভাবি নেই। কেন হয়েছে আওয়ামী লীগ এরকম? এটার পিছনে কারণ ওই হাইব্রিড, ওই ব্যবসায়ী আওয়ামী লীগকে দিয়ে যারা ব্যবসা করে গেছে, হাজার হাজার কোটি টাকা বানাইছে, লক্ষ লক্ষ টাকা বানাইছে, দেশ গ্রামে আওয়ামী লীগকে দিয়ে কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে, সে একাই সব কিছু ভোগ করছে, এখন ফলাফলও ভোগ করবে। আওয়ামী লীগ ওর দল ছিল, এখন আবার আমাদের দায়িত্ব চলে আসছে। কী করব, এই দলটাই যে শেখ মুজিবের দল, একে রক্ষা করাই আমাদের দায়িত্ব, এদের রক্ষা করাই আমাদের কর্তব্য। ইনশাল্লাহ যত অভিমান থাকুক, ক্ষোভ থাকুক দলের প্রতি, দলকে ছেড়ে যায়নি, আর কখনো যাবো না। দলের প্রতি অনুগত আছি, সারা জীবন থাকবো। কখনো দল থেকে 10 টাকার আশা করিনি, আর কখনো করবও না। তবে ইনশাল্লাহ মুজিবের আদর্শ যখন জীবনে একবার নিয়ে নিয়েছি, এটা আর কখনো বলেন না। কখনো ফেসবুকে লেখালেখি করি নাই, কখনো ইউটিউবে, কখনো কোথাও লেখালেখি করি নাই আওয়ামী লীগকে নিয়ে বিরুদ্ধে বা পক্ষে। এখন আর চুপ থাকতে পারলাম না, কারণ নিজের মনে নিজেকে প্রশ্ন করে যে কী করছি। ভাই, অনেকের মনে ক্ষোভ রাগ থাকতে পারে, এখন আর রাজপথে নামা ছাড়া কোনো রাস্তা নেই, খুব থাকবে ইনশাল্লাহ, সেটাও আমরা সময় আসলে দেখাবো কাদের উপরে খুব আছে। তবে সবাই সুসংগঠিত থাকেন, নেত্রীর যখন প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ পৃথিবীর যে প্রান্তেই আছি, নেত্রীর ডাকে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আবার রাজপথে ঝাঁপিয়ে পড়ব, আবার মুজিব সেনারা 2001 সালের মতন লগি বইটা নিয়ে আবার রাজপথের নামবো ইনশাল্লাহ। 2001 সালের নির্বাচনে যেমন আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে থাকবো। 2005 সালে আমরা রাজপথে ছিলাম, এখনও রাজপথে থাকবো। 2008 সালও আমরা রাজপথে ছিলাম, এখনও থাকবো। তারপর হয়তো ছিলাম না, আবার দলের প্রয়োজনে এখন ইনশাল্লাহ আমরা রাজপথে আগে আসবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।